আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজকে মেইনলি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ডিম পাড়া কোয়েল পাখিকে মাসিক মেডিসিনের কোর্স কিভাবে করাবেন, কখন কোন ভিটামিন, ক্যালসিয়াম, কখন কোন মেডিসিন খাওয়াবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কতদিন বয়সে কোন মেডিসিনটি খাওয়াতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দয়া করে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে কখন কোন মেডিসিন খাওয়াতে হবে এবং মাসিক কোর্সটি কীভাবে সম্পূর্ণ করবেন এবং কোয়েল পাখি সুস্থ রাখার জন্য করণীয় কী সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। চলুন ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন এখন কোন মেডিসিনটি কতদিন বয়স থেকে খাওয়াবেন সেটি নিয়ে আলোচনা করি। আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্যালসিয়াম। এটি স্কয়ার কোম্পানির ক্যালপ্লেক্স। অবশ্যই ক্যালসিয়াম ভালো কোম্পানি খাওয়ানোর চেষ্টা করবেন, পাউডার ওষুধও খাওয়াতে পারেন, সমস্যা নাই। তো এই ক্যালপ্লেক্স দেওয়ার নিয়ম হলো পাখির বয়স 11 দিন যখন হবে 11 দিন থেকে 15 দিন বয়স পর্যন্ত খাওয়াবেন। অবশ্যই এই ক্যালপ্লেক্স মেডিসিন খাওয়াতে হবে 5 দিন পর্যন্ত, শুধু সকালবেলা 1 লিটার পানিতে 1 গ্রাম। 11 থেকে 15 দিন বয়স পর্যন্ত এই ক্যালপ্লেক্স খাওয়াবেন। এখন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটি হলো জিঙ্ক। এই জিঙ্ক মেডিসিন ভালো কোম্পানি নেওয়ার চেষ্টা করবেন, যেমন নাবানের কোম্পানির জিঙ্ক আছে, তাছাড়াও এটা হচ্ছে পপুলার কোম্পানির সোলো জিঙ্ক। এই জিঙ্কটি খাওয়াতে হবে ওই পাখির যখন বয়স হবে 11 দিন, 11 থেকে 15 দিন বয়স পর্যন্ত পাখিকে এই জিঙ্ক খাওয়াতে হবে। এটা খাওয়াতে হবে রাতের বেলা 1 লিটার পানিতে 1 গ্রাম। অবশ্যই 5 দিন খাওয়াবেন। সকালে খাওয়াবেন ক্যালসিয়াম, রাতে খাওয়াবেন জিঙ্ক। কারণ ক্যালসিয়ামটা এমনি ঠান্ডা টাইপের, যদি এই ক্যালসিয়াম শীতের মধ্যে রাতের বেলায় দেন সেই ক্ষেত্রে দেখা যাবে পাখির একটা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে। তার জন্য এই ক্যালসিয়াম শীতের মধ্যে দিবেন অবশ্যই সকালে, আর গরমের মধ্যে দিবেন রাতের বেলা, আর জিঙ্ক দিবেন গরমের মধ্যে সকালবেলা। তো যাই হোক, এখন এই দুইটা মেডিসিন নিয়ে তো আপনারা বুঝতেই পারলেন কখন কোনটা খাওয়াবেন। এখন আবার আসি এই জিঙ্ক মেডিসিন নিয়ে। যখন পাখির বয়স 30 দিন হবে, 30 থেকে 35 দিন বয়স পর্যন্ত এই আবার জিঙ্ক খাওয়াতে হবে 1 লিটার পানিতে 1 গ্রাম। অবশ্যই তখন এই জিঙ্কটি খাওয়াতে হবে থায়াবিনের সাথে, কারণ তখন পাখির একটা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই এই থায়াবিনের সাথে এই জিঙ্কটা খাওয়াবেন 1 লিটার পানিতে 1 গ্রাম। থায়াবিনও দিবেন 1 লিটার পানিতে 1 গ্রাম। পারলে দুইটা মেডিসিন একসাথে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি না পারেন তো সেই ক্ষেত্রে একবেলা জিঙ্ক একবেলা থায়াবিন দিবেন। অবশ্যই যে কোনো মেডিসিন 5 দিন খাওয়াবেন। এখন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটি হলো এই রেনাসল AD3E। অনেকেই আমরা এই মেডিসিনটি চিনে থাকি, আর অনেকেই হয়তো আমরা এই মেডিসিনের কাজটা জানি, এই মেডিসিনের কাজটা কি এবং এই মেডিসিন কখন খাওয়াতে হয়। পোলট্রি সেক্টরে সকলেই প্রায় এই মেডিসিনটি ব্যবহার করে থাকেন। আর এই মেডিসিনের কাজ হলো, এই মেডিসিন পোলট্রি সেক্টরের সকল ধরনের পাখি মুরগি যেটাই বলেন না কেন সব কিছুকে গরম রাখবে। এখন যেহেতু শীতকাল, এই AD3 মেডিসিনটি অবশ্যই রাতের বেলা খাওয়াতে হবে। আর কোয়েল পাখিকে আপনারা ইচ্ছে করলে 20 দিন বয়স থেকে এই AD3 খাওয়াতে পারেন। তাছাড়াও যদি আপনারা বলেন পাখির বয়স যখন হবে 35 দিন প্লাস, 35 থেকে 40 দিন, এই রেনাসল AD3E খাওয়াতে পারেন। অবশ্যই এটি রাতের বেলা দিবেন। এটি দেওয়ার নিয়ম হলো 2 লিটার পানিতে 1 মিলি, যেহেতু এটা তরল মেডিসিন তার জন্য এটা মিলি হিসাব। অবশ্যই আপনারা মেডিসিনটি মেপে ঠিকঠাক মতো হিসাব করে তারপর দিবেন। আপনারা চাইলে এটি 3 লিটার পানিতেও 1 মিলি দিতে পারেন, সেই ক্ষেত্রে সমস্যা নাই। অবশ্যই 2 লিটার পানিতে দিতে হবে, কখনো 1 লিটার পানিতে 1 ml দেওয়ার চেষ্টা করবেন না, কারণ পরিমাণটা বেশি হয়ে গেলে পাখির সমস্যা হয়ে যাবে। এই মেডিসিনের কাজ হলো পাখিকে রাতের বেলা প্রচুর পরিমাণে গরম রাখবে। আপনারা চাইলে 36 দিন বয়স থেকে 40 দিন বয়স পর্যন্ত এই মেডিসিন খাওয়াতে পারেন। আর যদি চান যে বাচ্চা অবস্থায় মেডিসিন খাওয়াবেন সেই ক্ষেত্রেও এটি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই।
তো বাচ্চা অবস্থায় খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই 16 দিন বয়স থেকে 20 দিন বয়স পর্যন্ত এই মেডিসিন খাওয়াতে পারেন। সেই ক্ষেত্রে মেডিসিনটি দিবেন 3 লিটার পানিতে 1 মিলি। যাই হোক, আপনারা যখন আবার পাখির বয়স 50 দিন প্লাস হবে, যেমন 55 দিন বা 56 দিন হবে, তখন আবার এই মেডিসিনটি খাওয়াতে পারেন, এই AD3E। অবশ্যই এটি রাতের বেলা খাওয়াবেন। তখন নিয়মটা হলো 2 লিটার পানিতে 1 ml। অবশ্যই মেডিসিনটি 5 দিন খাওয়াবেন, কারণ যে কোনো ধরনের মেডিসিন যদি আপনারা নিয়মিত ডোজ অনুযায়ী কমপ্লিট করেন, সেক্ষেত্রে ভালো একটা ফলাফল পাবেন। সেই জন্য যে কোনো ধরনের মেডিসিন 5 দিন খাওয়াবেন। এখন আরেকটি মেডিসিন হলো, সেটি হলো এই ইসেল। এটি হলো স্কোয়ার কোম্পানি, যে কোনো কোম্পানির ইসেল হতে পারে। আমার কাছে স্কোয়ার কোম্পানির ইসেলটাই ভালো। তো আসলে এই ইসেলটা কখন খাওয়াবেন আবার, এবং এই ইসেলের কাজটা কি? এই ইসেল খাওয়ানোর নিয়ম হলো 2 লিটার পানিতে 1 ml। অবশ্যই রাতের বেলা দিতে হবে। আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আলোচনা করি। এই ইসেলটা দিতে হবে অবশ্যই পাখি যখন 40 থেকে 50% ডিমে চলে আসবে, তখন এই ইসেলটা দিতে হবে। এই ইসেল এবং AD3 নিয়ে আমার একটি ভিডিও আছে, অবশ্যই আপনারা না বুঝলে সেই ভিডিওটি দেখে নেবেন। এই ইসেলটি দিতে হবে পাখি যখন 40 থেকে 50% ডিমে চলে আসবে, তখন অবশ্যই রাতের বেলা 2 লিটার পানিতে 1 ml। অবশ্যই ভালো কোম্পানির ইসেল খাওয়ানোর চেষ্টা করবেন। অনেক কোম্পানির ইসেল পাওয়া যায়, তবে স্কোয়ারের ইসেলটাই সবচেয়ে ভালো। এই ইসেলটা খাওয়ানোর চেষ্টা করবেন। যদি পাখি নতুন ডিমে আসে, যেমন পাখির বয়স যদি 40 বা 45 দিন হয়, তখন কিন্তু এই ইসেলটা খাওয়ানো যাবে না, কারণ ইসেলটা খাওয়ালে পাখির ডিমের সাইজটা বড় হয়ে যাবে। যদি এই ইসেলটা খাওয়ান, দেখা যাবে পাখির ভেতরে ডিমের সাইজটি যখন বড় হয়ে যাবে, তখন পাখির ডিম পাড়তে কষ্ট হবে এবং ভিতরে ডিমে আটকে পাখিটি মারা যাবে। অবশ্যই পাখিটি যখন 40 থেকে 50% ডিমে চলে আসবে, তখন এই ইসেলটি খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে যেন ডিমের রাস্তাটা ক্লিয়ার হয়। তখন ডিমের সাইজটি একটু বড় হলেও কোনো সমস্যা নেই, যেহেতু ডিমের রাস্তা ক্লিয়ার থাকবে, তো সেই ক্ষেত্রে ডিমটা সহজে পাখি পারতে পারবে। যদি এর আগে ভাগেই পাখিকেই সেল দিয়ে দেন, সেই ক্ষেত্রে ডিমটা কিন্তু ঠিকঠাক মতো পাবেন না এবং ভেতরে ডিম আটকে পাখিটি মারা যেতে পারে। তো আপনারা আমার এই মাসিক কোর্স সম্পর্কে জানতে পারলেন। এখন আরেকটি বিষয় আপনাকে বলি আমি, এই ইসেলটা খাওয়াবেন অবশ্যই 55 থেকে 60 দিন বয়স থেকে, কারণ 55 থেকে 60 দিন বয়স থেকে পাখি দেখা যায় 55 দিন যখন পাখির বয়স হয়, তখন 50+ ডিমে চলে আসে। যদি একদিন বয়স থেকে আপনারা পাখি পালন শুরু করেন, অবশ্যই সেই পাখিটি 38 থেকে 40 দিনের মধ্যেই ডিমে চলে আসে। যদি কোনো জায়গা থেকে আপনারা 15 থেকে 20 দিন বা 25 দিনের পাখিটি সংগ্রহ করে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় পাখিটি ডিমে আসতে আসতে 40 দিন 45 দিন প্লাস হয়ে যায়। কারণ হলো তারা সব সময় 2-4 দিন বা 5 দিন বেশি বলে পাখিটি বিক্রি করে থাকেন। তো অবশ্যই চেষ্টা করবেন 0 দিন বয়স থেকে পাখি পালন করার। আরেকটা বিষয় আমি বলি, যারা পাখি কিনবেন অবশ্যই পাখি দেখে শুনে তারপর কিনবেন। অনেক খামারিগণ আছেন বা অনেক হ্যাচারির মালিকগণ আছেন, তারা পাখির বয়স সব সময় 5 দিন 7 দিন পর্যন্ত বেশি বলে বিক্রি করে থাকে। যেই জায়গা থেকে পাখি নেন না কেন, অবশ্যই ভালো একটা খামারির কাছ থেকে পাখি নেবেন বা ভালো একটা হ্যাচারির মালিক থেকে পাখি নেওয়ার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে ভালো একটা প্রফিট আপনারা এই পাখি থেকে আশা করতে পারবেন। যদি পাখি ঠিকঠাক মতো না পালন করতে পারেন, তো সেক্ষেত্রে সেইখান থেকে কিন্তু আসলে ভালো প্রফিট আশা করা যায় না। অবশ্যই ভালো জাতের পাখি নেওয়ার চেষ্টা করবেন। এখন পাখির যেহেতু সিজন, আর ডিমের ক্ষেত্রে পাখি নিলেও অবশ্যই জাপানি জাতের পাখি নিতে পারেন। আবার সেই ক্ষেত্রে আরেকটা পাখি পাওয়া যায় জাপানির সাথে হাইব্রিড ক্রস করা, সেই পাখিটাও আপনারা নিতে পারেন। কখনো ডিমের জন্য জাম্বু কোয়েল পাখি অ্যালাউ করবেন না, কারণ জাম্বু পাখি মাংসের জন্য, যারা মাংসর পারপাসে করবেন তারা জাম্বু পাখিটি নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু ডিমের জন্য করলেও অবশ্যই জাপানি জাতের পাখিতে শুরু করবেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে করতে পারবেন। আর যারা কোয়েল পাখি পালন করেন, তাদের আমি একটা বিষয় অবগত করতে চাই, ভালো মানের পাখি নিলেই শুধু হবে না, তাদেরকে ট্রিটমেন্ট ঠিকঠাক মতো করতে হবে। কখন কোন মেডিসিন খাওয়াবেন, কখন কোন ধরনের অ্যান্টিবায়োটিক কোর্স করবেন, অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার কাছ থেকে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। এছাড়াও আমার কাছ থেকে আপনারা 1 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা, 10 দিন বয়সী বোর্ডিং কমপ্লিট বাচ্চা, 15 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা,
20 থেকে 25 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং 25 থেকে 30 দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চাও নিতে পারবেন। সেক্ষেত্রে মহিলা পাখিটির এখন যেহেতু ক্রাইসিস, আমাকে 5 থেকে 7 দিন সময় দিতে হবে বড় পাখিটি নেওয়ার জন্য, কারণ পাখি অনেক পরিমাণে শীতের মধ্যে ক্রাইসিস চলে। আর এখন যেহেতু শীতকালে পাখির ঠান্ডায় লেগে থাকে বেশি, আর ঠান্ডার ডোজ যদি ঠিকঠাক মতো না করেন দেখা যায় যে অনেক খামারি পাখি প্রায় 70% বা 80% পাখি মারা যায়। আমরা যেহেতু পুরাতন খামারি, সেক্ষেত্রে আমাদের ওরকম একটা সমস্যা হয় না। আমরা ঠান্ডা লাগার আগেই পাখিকে ঠান্ডার একটা কোর্স করে দিই, সেই সাথে আমরা ভিটামিনের ডোজ করি এবং অ্যান্টারাইটিসের ডোজ তো আমরা করেই থাকি সব সময়। তো চলুন কোয়েল পাখি পালন সম্পর্কে মাসিক একটা কোর্স আপনাদের আমি দিয়ে দিলাম। এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি। পাখির বয়স যখন 2 মাস হবে তখন, বা 2 মাস প্লাস হবে, যেমন 60 থেকে 65 দিন হবে, তখন আপনারা আবার কোন ধরনের মেডিসিন দিয়ে শুরু করবেন। তো চলুন এখন আপনাদের আমি সেই বিষয় নিয়ে আলোচনা করি। পাখির বয়স যখন 60 থেকে 65 দিন হবে তখন আবার আপনারা আরেকটি মেডিসিন খাওয়াবেন, সেটি হলো এই ক্যালপ্লেক্স। এটি অবশ্যই আপনারা সকালবেলা দিবেন। এখন যেহেতু শীতকালে অবশ্যই সকালে দিবেন, গরমকালে রাতের বেলা দিবেন। এটি অবশ্যই 1 লিটার পানিতে 1 ml হিসাব করে দিবেন। এটি খাওয়াবেন 61 দিন বয়স থেকে 65 দিন বয়স পর্যন্ত 5 দিন। এখন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করি, সেটি হলো জিঙ্ক। এটি আপনারা খাওয়াতে পারেন ওই রাতের বেলা 1 লিটার পানিতে 1 ml। এটি খাওয়াবেন অবশ্যই পাখির বয়স যখন 66 দিন হবে তখন থেকে এটা খাওয়াবেন। 66 দিন থেকে 70 দিন বয়স পর্যন্ত এটি খাওয়াবেন। এটিও খাওয়ানোর নিয়ম হলো 1 লিটার পানিতে 1 ml। অবশ্যই এটি খাওয়াবেন রাতের বেলা। এখন আবার আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করি, সেটি হলো ওই ইসেল খাওয়াবেন। ইসেলটি খাওয়াতে হবে তখন 71 দিন বয়স থেকে 75 দিন বয়স পর্যন্ত। অবশ্যই মেডিসিনটি খাওয়াতে হবে 5 দিন। এই মেডিসিন খাওয়ানোর নিয়ম হলো 2 লিটার পানিতে 1 ml, শুধু রাতের বেলা 5 দিন খাওয়াবেন। এখন আরেকটি মেডিসিন নিয়ে আলোচনা করি, সেটি হলো এই রেনাসল AD3। এটি খাওয়াবেন 76 দিন বয়স থেকে 80 দিন বয়স পর্যন্ত। অবশ্যই এই মেডিসিনটি খাওয়াবেন 5 দিন, 2 লিটার পানিতে 1 ml। এটি খাওয়াবেন রাতের বেলা। এই আপনাদের আমি মাসিক কোর্স দিয়ে দিলাম। এবং সেই ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় আমি বলতে চাই, এখন যে আমি মেডিসিন নিয়ে আলোচনা করলাম, একটি মেডিসিনের কোর্স কমপ্লিট করার পরে, যেমন ধরেন এখন প্রথমে আপনারা পাখিকে দিয়েছিলেন এই ক্যালসিয়াম এবং শেষে দিয়েছিলেন আপনারা পাখিকে এই AD3 দেওয়ার পর আপনারা 2 দিন বা 3 দিন গ্যাপ দিয়ে তারপর থেকে আবার ক্যালসিয়াম খাওয়ানো শুরু করবেন। এবং ওই ক্যালসিয়াম 5 দিন খাওয়ানোর পর তারপর খাওয়াবেন হলো জিঙ্ক 5 দিন, তারপর 2 দিন সাদা পানি দিবেন। 2 দিন সাদা পানি দেওয়ার পর তারপর খাওয়াবেন ইসেল, তারপর আবার 2 দিন সাদা পানি দিবেন, তারপর আবার খাওয়াবেন AD3। এটা খাওয়াবেন 5 দিন। প্রত্যেকটি মেডিসিন 5 দিন খাওয়াবেন। 5 দিন খাওয়ানোর পর যখন 70 দিন বয়স হয়ে যাবে পাখির, এরপর যে আমি কোর্সটি আপনাদের আমি দিলাম, এই মেডিসিনগুলো অবশ্যই 70 দিন বয়সের পর থেকে আপনারা 5 দিন করে খাওয়াবেন প্রত্যেকটা মেডিসিন। তারপরে 2 দিন সাদা পানি দিবেন, আবার 5 দিন পরে মেডিসিন খাওয়াবেন, 2 দিন সাদা পানি দিবেন। পরে যে মেডিসিন আছে সেটি আবার 5 দিন খাওয়াবেন, 2 দিন সাদা পানি দিবেন। তারপরে মেডিসিন 5 দিন খাওয়াবেন, 2 দিন সাদা পানি দিবেন। হিসাব করলে দেখা যায় যে 1 মাস চলে গেল, আর প্রত্যেকটি মেডিসিন মাসে প্রায় একবার করেই পেল। যেমন এই ক্যালসিয়ামটা যদি এখন খাওয়ান, তো আবার এই ক্যালসিয়াম 5 দিন খাওয়ানোর পরে এই ক্যালসিয়ামটা পাবে 15 থেকে 20 দিন পরে। তো সেই ক্ষেত্রে এইভাবে আপনারা নিয়ম মেনে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ ভালো মানের পরামর্শ পাবেন। আমার ঠিকানা হলো জামালপুর সদর 13 নং মেস্টা ইউনিয়ন, গ্রামের নাম হাসিল বটতলা। এছাড়াও গুগল ম্যাপে আমার অ্যাড্রেস লিখে সার্চ করলেও চলে আসবে। সেক্ষেত্রে অবশ্যই গুগল ম্যাপে বাংলাতে লিখে সার্চ করবেন সাগর এগ্রো ফার্ম। সেক্ষেত্রে আমার লোকেশনটা সরাসরি আপনাদের শো করবে। আপনারা যেখান থেকেই আসেন
অবশ্যই জামালপুর এসে আমার লোকেশনটা সার্চ করলে আমার যে লোকেশন সেটি চলে আসবে। এছাড়াও যদি আপনারা টাঙ্গাইল থেকে আমার এখানে আসতে চান তো তারাও ইচ্ছা করলে আমার সাগর এগ্রো ফার্ম লিখে সার্চ করলেই এই লোকেশনটি আপনাদের ফোনে শো করবে এবং সেই অনুযায়ী আপনারা লোকেশন ট্র্যাক করে ইনশাল্লাহ আমার এখানে চলে আসতে পারবেন। আজ আর নয়, এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আপনাদের অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।